মর্নিং সকলকে। আর এখন বাজে 10:41, 11টা বাজতে যায়। আর আমি এখন ঘুম থেকে উঠেছি, আর উঠে দেখছি যে বৃষ্টি হয়েছে। তো ওয়েদারটা কেমন মেঘ, আবার বৃষ্টি হবে এরকম। আর ছাদে এসে দেখছি মানে যে পাতাগুলো পড়েছিল ওগুলো কম, বাট পাতা আছে। তবে ছাদটা পুরো পরিষ্কার হয়ে গেছে, বেশ ভালো লাগছে জিনিসটা। আর এখনই ঝিরি ঝিরি বৃষ্টি, মনে হচ্ছে জোরে বৃষ্টি নামবে, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমাকে দাঁতটা ব্রাশ করে নিতে হবে এর মধ্যে। আর আজকে একটু লেট, কারণ আমি সকালে সকালে ঘুমিয়েছিলাম, লেট করে ঘুমাইনি, জানি না কেন এত লেট হলো আমার উঠতে। আর কিছু ব্রেকফাস্ট করতে হবে, মুখ টুক ধুয়ে, খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে আমার। তো আর এই বৃষ্টি পড়ছে, তো চলো আগে ব্রাশ করে নিই। তো অলরেডি বৃষ্টি পড়ছে, আমি ভাবে দাঁতটা মাজতে আরম্ভ করে দিয়েছি আর বৃষ্টি পড়ছে। বোঝা যাবে না, একদম ঝিরঝির অল্প অল্প, বাট বৃষ্টির জল গায়ে লাগানো হবে না, ঠান্ডা চলে যাবে। আর ওয়েদারটা দেখা যায় আকাশ পুরো মেঘ, ওরা জোরে একটা বৃষ্টি নামবে এরকম একটা অবস্থা। এই হচ্ছে অনেক ছাদটা দেখো কি কিন্তু পরিষ্কার হয়ে গেছে না, কারণ ধুলো ময়লা ছিল। আর খুবই ভালোই লাগছে। আমাদের হাতের মধ্যে অনেকটা বড়, বোঝা যায় না, বাট এই যে হচ্ছে এখান থেকে শুরু আর ওই যে শেষ, অনেকটা চওড়া। আমার খুব ভালো লাগে আমাকে খাপটাকে। আর আমি মুখে ব্রাশ করতে করতে কথা বলছি, তো কথাটা একটু অন্যরকম শোনাতে পারে। তো চলো ব্রাশটা করে নিই আগে। তো অনেকটা বড় বৃষ্টি চলে এসেছিলো, আমি নিচে নেমে এসেছি মানে দোতলায়। আর এখানে এসে মুখটু করে ধুয়ে নিয়েছি। তো ফাইনালি হচ্ছে আমার মুখ ধোয়া কমপ্লিট। আর এবার নিচে যাবো, গিয়ে হচ্ছে ব্রেকফাস্টটা করে নেবো। দেখি রুটি কলা আর কি কী আছে খাওয়ালে, ভালো লাগছে না এরকম ওয়েদার না, ঘুম পায়, আমার ঠোঁটের ছাল উঠছে। আর রান্না করতে হবে, মা কয়েকটা রান্না করে দেবে আর আমাকে কয়েকটা করতে হবে। তো এই ছিল মোটামুটি আজকে। আর ঘুম থেকে ওঠার পর না সাথে সাথে আমার কিছু ভালো লাগে না, মানে 1-2 ঘন্টা পর একটু এনার্জি আসে, আমার সাথে সাথে এনার্জি আসে না। আবার কোনো দিন এরকম হয় ঘুম থেকে ওঠার পরে একদম এনার্জি পেয়ে যায়। এটা হচ্ছে প্রকৃতির উপর নির্ভর করে, প্রকৃতি যেদিন খুশি আমরা সেদিন খুশি। তো চলো নিচে যাই। তো বাইরে দেখো বাগানটা এরকম বৃষ্টি হচ্ছে, জানি না বোঝা যাচ্ছে কিনা, আবার বৃষ্টি কিন্তু হচ্ছে, একদম ভিজে চারিদিকে কি অবস্থা। নিচে রাস্তাটা দেখা যেত, বাট আমার কিন্তু ভালো লাগে ঘরে বসে এরকম বৃষ্টি অনুভব করতে, বাইরে গিয়ে না, মানে বাইরে বৃষ্টির মধ্যে মতো যাওয়ার ফলে তখন রাগ ধরে খেতে যাবে। বসে বসে ঘরের মধ্যে এরকম বৃষ্টি অনুভব করতে ভালোই লাগে, বেশ মজাই লাগে। তো চলো নিচে যাওয়া যাক। নিচে নেমে এসে দুপুরবেলায় দেখো মা রান্না করছিল, আর আমাকে বললো এটা রান্না কর। তো মাংস রান্না করছিলাম, আর এখানে একটা ভিডিও মেক করেছি মাংসের রেসিপি, অবশ্যই এটা পরে পাবে। তো এটা আমি ফেসবুকের জন্য বানিয়েছিলাম।
তো ওই জন্য আর বানানো হয়নি। তো আজকের মাংসটা খুব স্পেশালভাবে বানিয়েছি, সমস্ত কিছু মানে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে তারপরে রান্না করেছি ওই জন্য। আর এইভাবে আমি প্রথম রান্না করছি, বিকজ আমি এভাবে খুব বেশি দিন রান্না করিনি। আর এখানে দেখো মা রান্না করেছে হচ্ছে মোচা, মাছের মাথা দিয়ে মোচা ঘন্ট করেছে, আর খুবই টেস্টি হয়েছে ওগুলো খেতে। আমার এত ভালো লেগেছিলো বলে বোঝানোর মতো না। দেন হচ্ছে দেখো বাবা কিছু ফল এনেছিল, আমার ফল এই যে আঙুর, ওখানে আপেল, মৌসুম্বি, লেবু, তারপরে এইটা খাওয়ার কথা আছে, আর এই যে কলা, আগের দিনের কলা, আর এই যে ব্রেড, আর এখানে এই যে জুসগুলো আছে। তো এগুলো আমি এক এক করে সাজিয়ে রাখবো, কারণ এনে দিয়েছে তো গুছিয়ে না রাখলে ভালো লাগবে না, এই আর কি। তো এক এক করে হচ্ছে আমি গুছিয়ে রাখবো। তো এরপর আমি স্নান করব, স্নান করে খাওয়া দাওয়া করতে হবে, তারপর একটু ঘুমাতে হবে, নাহলে ভালো লাগবে না। আর এখানে দেখো বিলটা দেখিয়ে দিলাম, জাস্ট ওই একটা ব্রেড আর 3টে জুসের বিল দেখো কত এসছে, 120 মেবি এরকম। দেন তোমাদের বিকেলবেলা আগে আমি ইফতারিগুলো করে রাখছি, যেহেতু আমার আজকে একটা ইনভিটেশন আছে, সেখানে যাবো, রেডি হবো। তো ছোলায় আর এখানে দেখো ছোলার ওই ঘুগনিটা আগের দিন করেছিলাম, তো অল্প ছিল, ওটা গরম করে দিয়েছি। আর এখানে স্ন্যাক্স বানিয়েছি এই যে, তো একদম গরম গরম দেখো ধোঁয়া উঠছে স্ন্যাক্সগুলো থেকে। তো আমার খুবই ভালো লেগেছে এগুলো খেতে, কারণ ফোন দেখে দেখে বানিয়েছিলাম। তো এগুলো গরম রাখার জন্য আমি মানে পেপার দিয়ে মুড়িয়ে রেখেছি। আর এখানে দেখো আমি টিক্কা কাবাব বানিয়েছি, এই রেসিপি অলরেডি চলে গেছে, তোমরা দেখে নিয়েছো টিক্কা কাবাবে আমি কিভাবে বানিয়েছিলাম টিক্কা কাবাব। তো মোটামুটি এরকম ছিল। তো এই ছিল আজকের দুপুরবেলা রান্না বান্না করে খেয়ে দিয়ে, আর একটা ইনভিটেশন আছে তার জন্য রেডি হয়েছি, একটা মেকআপ লুক করেছি, একটু ভিডিও করে নিলাম, ভালো হবে। আর যাব সাথে কিছু টুকটাক শপিং করব। আর এই হচ্ছে আজকের আমার লুক। আর এগুলো সম্পূর্ণ আমার নিজের হাতে বানানো, এই কানের দুলটা, এইগুলো। তো সাদা হোয়াইট কালারের একটা কুর্তি পরেছি, এরকম সাদা ওড়না, আর এরকম হচ্ছে স্কাই কালারের লেগিংস আছে। তো একটা হালকা মোটামুটি লুক দিয়েছি, ভালো লাগবে অবশ্যই, জানি না কেমন লাগবে। তো একটু পরেই বেরিয়ে যাব বেশি। আর এখন রিলস বানাচ্ছিলাম, একটু নাচানাচি করছিলাম, ওই জন্য দেরি হয়ে গেছে। তো আর কয়েকটা ফটো তুলেছি, খুব ভালো আসেনি, যেহেতু ওয়েদার খুব একটা ভালো না, বৃষ্টি হচ্ছিল ওই কারণে। আর হেজি লাগছে মুখটা, কেন জানি না, দেখো ওয়েদারের জন্য এরকম হচ্ছে, মানে ওয়েদারটা ঠিকঠাক নেই। একটু বসলাম, কারণ ঠিকঠাক আসছে না ওয়েদারের কারণে, আর খুব বৃষ্টি হয়েছে। আর আজকে তেমন কিছু ভিডিও ক্লিপস আমার কাছে নেই, বিকজ সেরকম কিছু আমি করিনি, ঘুমিয়েছিলাম বলতে গেলে। আর এই তো একটু পরে আমি নিচে নেমে গিয়ে বেরিয়ে যাব। আর আমি অবশ্যই মেকআপ লুকটা দেবো, অবশ্যই এটা ফেসবুকের জন্য আমি বানিয়েছি, বাট ইউটিউবে আমি দিয়ে দেবো, সমস্যা নেই। আর একদম সিম্পল, মানে হালকা একটু ফাউন্ডেশন আর লুজ পাউডার, কম্প্যাক্ট পাউডার মেখেছি, আর ব্লাশ তো থাকবেই, আর হাইলাইটার, এগুলো জাস্ট একটা জিনিস জানবে, যখন হালকা মেকআপ করবে লিপস্টিকটা ডিপ বা গাঢ় কালার পরলে মুখটা বেশি ফোটে, আর যখন খুব বেশি ভারী মেকআপ করবে তখন না নুড টাইপ, মানে হালকা কালার টাইপ লিপস্টিকগুলো দেবে, তাহলে মেকআপটা বেশি ফুটে ওঠে। আর যারা হচ্ছে একদম ব্রাইট খুব চাইছো ভারী একটা লুক করতে, তো একদম সব কিছু মানে ব্রাইট চাইলে তাহলে একদম ভারী মেকআপ করবে ডিপ কালার লিপস্টিক। আর ডিপের মধ্যে হচ্ছে রেড আর খয়েরি, দুটো কালার খুব ভালো ফোটে সবার মুখে। তো এই, আর দেখো আইব্রো কিন্তু আমার সেভ করা নেই, একদম এলোমেলো। তো চলো বেশি বকবো না, তো আজকে ভিডিওটা এখানে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আরও ভালো নতুন ভিডিও নিয়ে হাজির হব অবশ্যই, আর ভালো ভালো ব্লগস দেব। তো আমার জন্য দোয়া করো, আর সবার অনেক রমজান মাস ভালো কাটুক, কেনাকাটি করো সবাই, বেশি বেশি করে নামাজ পড়ো। এই তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, তো আল্লাহ হাফেজ।